আশুলিয়াতে ৬ জনকে হত্যা এবং পরবর্তীতে তাদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগের মামলার জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ৬ আন্দোলনকারীর লাশ পোড়ানোর অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন ও আসামি পক্ষে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২১শে আগস্ট দিন ধার্য করেছেন। বুধবার ১৩ আগস্ট বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন আমির হোসেন পাটোয়ারি এবং এম মাহাদি হাসান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম, ফারুক আহমদ, সাইমুম রেজা তালুকদার ও আব্দুস সাত্তার পালোয়ান। এর আগে গত ৭ই আগস্ট রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা ১ সপ্তাহের সময় চেয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর করে আজকের দিন ১৩ই আগস্ট ধার্য করা হয়েছিল। এই মামলায় মোট ১৬ জন আসামি রয়েছেন, যার মধ্যে ৮ জন গ্রেপ্তার আছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান ও শেখ আফজালুল হক এবং ওই থানার সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এছাড়াও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ আরও ৮ জন আসামি পলাতক রয়েছেন। পলাতক এই ৮ আসামির পক্ষে ২ জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।